দেখছো তোমরা, কখনো কখনো গরিব লোকজনদেরও কপাল খুলে যায়। এই ধরনের লোকদের কে ইনভাইট করে? হ্যাঁ, সিকিউরিটি এদেরকে বের করে দেয়নি কেন? এরকম চিপ লোকজনদের জন্য অ্যাম্বিয়েন্সটা নষ্ট হয়ে যায়। একদম, এই ছোট লোকগুলো যেখানেই যায় সেখানেই নোংরা করে আসে। নোংরাটা তোদের মাথায় ঢুকে আছে অভিষেক। আসলে কথাটা ঠিক উল্টো। এখানকার ইভেন্ট ম্যানেজারকে আমিই বলেছিলাম যেন তোকে এখানে দেখা না যায়, কিন্তু বোধহয় উনি তোকে চিনতে পারেননি, না হলে তোর পেছনে লাথি মেরে এখান থেকে বের করে দিত। কে তুমি? ইভেন্ট ম্যানেজারকে এই কথা বলার? মিস্টার ব্যানার্জির সামনে দাঁড়ানোর যোগ্যতা আছে? আরে তুমি চেনো না ওকে, এক নম্বরের ফ্রডও। মিস্টার রায়চৌধুরীকে আজ পর্যন্ত কেউ দেখেনি, তাই জন্য সব জায়গায় গিয়ে বলে ও নাকি মিস্টার রায়চৌধুরী। তাহলে তো ও ক্রিমিনাল, ওকে তো এখান থেকে মেরে মেরে বের করে দেওয়া উচিত। অরুণিমা ডার্লিং, এখনো পর্যন্ত তুমি এই ভিখিরিকে চিনতে পারোনি? কি আর করব, যে কোনো আলতু ফালতু হারামজাদা এসে সুন্দরী মেয়েদের বোকা বানাচ্ছে। এখনো সময় আছে, আমার সঙ্গে চলে এসো, আমরা দুজনে মিলে আয়েশ করব। আমার ডিল হয়ে যাওয়ার পর আমরা সব টাকা ক্যাশ করে নেব। আর এমনিতেও এর থেকে তো আমি সব বিষয়ই বেটার। প্রয়োজন হলে স্কেল দিয়ে মেপে নাও। কিপ ইউর হ্যান্ডস অ্যাওয়ে ফ্রম মাই ওয়াইফ। মিস্টার অভিষেক, লাগেনি তো আপনার? না, আমি ঠিক আছি। অবস্থা তো এবার এর খারাপ হবে। মিস্টার রায়চৌধুরী যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছবেন। আমি ওনাকে বলে একে ধাক্কা মেরে এখান থেকে বার করিয়ে দেবো। বাহ ভাই, আমাকে বলে আমাকেই বের করে দিবি? হে ভগবান, ও তো নিজেকেই মিস্টার রায়চৌধুরী মনে করছে। ছেলেটা একদম পাগল। একদম, একে এখান থেকে শুধু তাড়িয়ে হবে না, একে তো পাগলাগারদে পাঠাতে হবে। এটা লাস্ট চান্স দিচ্ছি। আমি তোকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়ার আগে আমার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নে। তাও তোর কাছে? আরে ক্ষমা তো তোর চাওয়া উচিত আমার কাছে। তোর এই ধরনের আচরণের কারণেই তোর নাম আমি গেস্ট লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতে কোনো ফল হয়নি। তোকে তো গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। মিস্টার রায়চৌধুরী, কোথায় আছেন আপনি? হ্যাঁ, আমি এখানে পৌঁছে গেছি। কোথায়? দেখলাম না তো আপনাকে। ইটস ওকে। আমি তোমাকে বলেছিলাম না যে ব্যানার্জি পরিবারের কাউকে আমি এখানে দেখতে চাই না? তাহলে এই কুত্তা অভিষেক ব্যানার্জি এখানে কি করে পৌঁছলো? এর ফলাফল ভীষণ খারাপ হবে। স্যার, আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি। হয়তো পেছনের রাস্তা দিয়ে ও ঢুকেছে। আমি এক্ষুনি গিয়ে দেখছি স্যার। এক্ষুনি আমার ফুট, এক্ষুনি মানে এক্ষুনি। হ্যাঁ স্যার। স্টুপিড। ও মাই গড, সস্তার কিপ্যাড ফোন থেকে ও ইভেন্ট ম্যানেজারকে ফোন করলো? কি করে? কি করে এটা সম্ভব? মিস্টার রায়চৌধুরী নিশ্চয়ই এটা করতেন না। কারণ ও তো মিস্টার রায়চৌধুরী না। তুমি ওর কথা বিশ্বাস করছো? কাকে না কাকে ফোন করে অ্যাক্টিং করছে, ভিকিরি একটা। আর ও আর ওর ফোন দুটোই বেকার। চলো অরুণিমা। হাউ ডেয়ার ইউ টাচ মাই ফোন? মিস্টার অভিষেক, আপনার লাগেনি তো? না, আমি ঠিক আছি। দেখলেন আপনারা, এর মিথ্যে যাতে ধরা না পড়ে যায় সেই জন্য নিজের ফোন কাউকে চেক করতে দেয় না। তোর কি মনে হয় তোর ব্যাংক অ্যাকাউন্টে রাখা 2 টাকা আমি বের করে নেব? ভিকিরি সালা! সিকিউরিটি, শীঘ্রই এসো। হে ভগবান, এখন আমরা কি করব মিস্টার মল্লিক? তুমি টেনশন করো না, ফিউচার মিসেস রায়চৌধুরী। আজব ভাই, আজব। মানে ডাইরেক্ট মিস্টার আর মিসেস রায়চৌধুরী। এই গাধাগুলো তো নিজেদের স্বপ্নের দুনিয়া বানিয়ে ফেলেছে। তোমরা দেখছো কি? বের করো ওদের দুজনকে এখান থেকে। এইসব কি হচ্ছে এখানে? ভালো হয়েছে আপনি এসে গেছেন। এই চোরটা আর ওর গার্লফ্রেন্ড নিজেদেরকে মিস্টার আর মিসেস রায়চৌধুরী বলে এখানে ঢুকে পড়েছে, আর আপনার গার্ডসদেরকেও ওই মেরেছে। অভিষেক, মিথ্যে কথা বলো না। মিস্টার ম্যানেজার, এরা আগে আমাদের উপর অ্যাটাক করেছে। মিস্টার ইভেন্ট ম্যানেজার, এগুলো আমি আপনার রেপুটেশন বাঁচানোর জন্য করেছি। আপনিই বলুন, এক্ষুনি যদি এখানে মিস্টার রায়চৌধুরী সত্যি চলে আসতেন তাহলে ওনার কতটা খারাপ লাগতো।
এটা তো আমি ওদের বাইরে তাড়ানোর জন্য করছিলাম। বুঝে গেছি মিস্টার ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা বলছেন যে আপনারা রায়চৌধুরীস? কারণ আমি তোমাকে বলেছিলাম যে আমি এই ইভেন্টে ব্যানার্জিদের দেখতে চাই না। এটা তো আমাকে মিস্টার রায়চৌধুরী ফোনে বলেছিলেন, কিন্তু আমার কখনো ওনার সঙ্গে পরিচয় হয়নি। সেটারই তো ফায়দা তুলছে এই কুত্তাটা। সব জায়গায় গিয়ে নিজেকে মিস্টার রায়চৌধুরী বলছে। কে জানে মিস্টার রায়চৌধুরীর বিজনেসে কত ক্ষতি হচ্ছে। অভিষেক, তোমার মুখটা যতটা বিচ্ছিরি, তার থেকেও বেশি বিচ্ছিরি হচ্ছে তোমার চিন্তাগুলো। আরে অনেক হলো এই কনফিউশন। আমি তোমাকে ফোন করেছিলাম না, আবার তোমায় ফোন করছি। স্টুপিড যতগুলো, মাথা মোটা। না না, এটা হতে পারে না। মিস্টার ইভেন্ট ম্যানেজার, কোথাও তো একটা ভুল হচ্ছে। এবার বল, কাকে তুলে বাইরে ফেলার সময় হয়েছে? কি করছোটা কি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। আমি ব্যানার্জি বাড়ির ছেলে, এক একটাকে কেটে রেখে দেবো। এক সেকেন্ড দাঁড়াও। ছাড়ো আমাকে, আমি ওর সত্যিটা সবার সামনে প্রমাণ করতে পারি। ও মিস্টার রায়চৌধুরীর কাছ থেকে শুধু ফোনটাই না, ওনার চেকবুক, ওনার পেন্টিং আর জানি না আরো কি কি চুরি করেছে। তোমরা কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের আপনার ওপর পুরো ভরসা আছে। রয় চৌধুরী আর বন্দ্যোপাধ্যায় গ্রুপের ডিলের কথা শোনা যাচ্ছে, কিন্তু এই ভিকিরি কি করে মিস্টার রয় চৌধুরী হতে পারে? নিশ্চয়ই ও কোনো মিথ্যেবাদী। মিস্টার ইভেন্ট ম্যানেজার, একটু ভাবুন, যদি গোটা ইন্ডাস্ট্রি জানতে পারে যে আপনি বিরাজ রায়চৌধুরীর সাথে খারাপ ব্যবহার করেছেন, তাহলে আপনার কি হবে? আই সরি স্যার। স্যার, আমার চাকরি চলে যাবে স্যার। স্যার, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাকে পথে বসতে হবে স্যার। স্যার, আমার স্ত্রীকে লোকের বাড়িতে কাজ করতে হবে স্যার। আমাকে জেলে যেতে হবে স্যার, আর জেলে গিয়ে আমাকে ঘানি ঘুরিয়ে ঘুরিয়ে হাত ব্যথা হয়ে যাবে। সরি স্যার। আপনি আবার কে? আপনি মিস্টার রায়চৌধুরী নন তো? এই বিট্টু, খুব ভালো টাইমে এসেছিস। এই কুকুরটা খুব লাফাচ্ছে, ওকে বলে দে যে ব্যানার্জিরা কি জিনিস। এই বিট্টু, খুব ভালো টাইমে এসেছিস। এই কুকুরটা খুব লাফাচ্ছে, ওকে বলে দে যে ব্যানার্জিরা কি জিনিস। একদম স্যার, আপনি শুধু একবার ঘুরুন না আর পেছন ঘুরে দেখবেন। ঠিক আছে, আমি দেখব না। কি জানি কি বাজে ভাবে মারবে একে। এই সালা, আমাকে মারলি কেন? আমি তো ওকে মারতে বলেছিলাম। তুমি বলতে চাইছো মিস্টার বিরাজ রায়চৌধুরী আমার যোগ্যতা আছে যে ওনাকে মারবো? নিজের হাত দুটো কাটাবার শখ নেই আমার। মনে হয় তোকে ও নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। আসল মিস্টার রায়চৌধুরী যখন আসবেন না, তখন তুই বুঝবি যে কতজনকে ও নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। আর তোকে তো আমি ল্যাংটো করে দৌড় করাবো। আরে ল্যাংটো তো তোকে আমি করবো রে, কারণ তুই হচ্ছিস সব থেকে বড় মাথা মোটা। সাক্ষাৎ ভগবান সামনে দাঁড়িয়ে রয়েছে আর তুই দেখেও চিনতে পারছিস না। তুই কোনোদিন দেখেছিস মিস্টার রায়চৌধুরীকে যে এত মিথ্যে বলছিস? উনি এর মতো তো একদমই হবেন না। আর কাল রাতে তো তোরই গ্যাং ওকে তুলে নিয়েছিল না? আরে ওরা ভুল করে ফেলেছিল যে তোর মতো ছাগলের কথা শুনে নেচেছিল। মিস্টার শ্রী নিজে আমাকে ফোন করে রায়চৌধুরী স্যারের আইডেন্টিটি কনফার্ম করেছিল, বুঝেছিস ছাগল? ও মাই গড, এটা আমি কি করে ফেললাম? স্যার, আমি আমার জামা কাপড় খুলে দিচ্ছি স্যার। আমার পিঠে আপনি চাবুক মারুন স্যার, না হলে আমাকে লাঠি দিয়ে মারুন। আপনার যা খুশি হয় করুন স্যার, কিন্তু আমাকে ক্ষমা করে দিন। এখন কেঁদে কোনো লাভ নেই মিস্টার ইভেন্ট ম্যানেজার। এই ছাগলটাকে এখান থেকে বের করে দিতে হবে। এই ব্যানার্জিদের রক্তেরই দোষ এটা, যেখানে যাবে গন্ডগোল করবে সালারা। ওকে স্যার, এবার দেখুন আমি এর কি অবস্থা করি। এই দাঁড়াও দাঁড়াও, আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি।
কিন্তু যাওয়ার আগে আমি একটা সত্যি বলে যেতে চাই, আমি এই পুরো ব্যাপারটা বুঝে গেছি। এই বিট্টু একটা গ্যাংস্টার, এই আসল মাস্টার মাইন্ড। পুরো প্ল্যানটা এরই। মিস্টার রায়চৌধুরীর জায়গায় এই নকল বিরাজকে বসিয়ে দিয়েছে। হে ভগবান, আরো একটা টুইস্ট। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর কোনো তুলনা নেই অভিষেক। আসলে কি জানিস, তুই নিজের খোঁড়া গর্তে নিজেই পড়তে যাচ্ছিস। মাথায় ঢুকছে না তোর? মাথায় কি গোবর পোড়া আছে নাকি তোর? গোবর তো তোর মাথায় আছে। আমি যদি ভুল হই তো প্রমাণ করে দেখা। আরে ভাই, এনাফ অফ দিস সার্কাস। এবার এই ম্যাটারটাকে এখানেই সেটেল করতে হবে। শ্রীনিবাসকে ডাকতেই হবে। হ্যালো শ্রী, কোথায় আছো ভাই তুমি? এখানে একটা ড্রামা কখন থেকে চলছে। আরে ফিল্ম শেষ হওয়ার নামই করছে না।